where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই যে অনলাইন ক্লাস, এটাতে আমি আজকে ক্লাস 12-এর অঙ্কের সমতল চ্যাপ্টারটা শুরু করব। প্রথমেই মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরকে এই দারুণ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। শুরু করছি আজকে আমাদের ক্লাস সমতল, ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের। থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে তোমরা একটা তিনটে স্পেস নিয়ে, মানে তিনটে অ্যাক্সিস নিয়ে, এক্স, ওয়াই এবং জেড, এই অ্যাক্সিস নিয়ে কোনো একটা পয়েন্টের কীভাবে কোনো একটা পয়েন্টকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, স্ট্রেট লাইনটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এই সমস্ত কিছু জেনেছো। এবার আমরা আসছি একটা সমতল। একটা সমতল কি, বা ম্যাথামেটিক্যালি আমরা একটা সমতলকে কিভাবে ডিফাইন করব। অঙ্কের ভাষায় যদি আমরা সমতলকে ডিফাইন করতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে কোনো একটা তলের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু না হলো সেই বিন্দু দুটোর সংযোগকারী সরলরেখা। কোনো একটা তল, সেই তলের উপরে দুটো বিন্দু না হয়েছে, একটা পি একটা কিউ, সে দিস ইজ x1 x1 y1 অ্যান্ড z1, অ্যান্ড এটা হচ্ছে x2 y2 অ্যান্ড z2। এবার এই পি এবং কিউ এই দুটো বিন্দুর সংযোগকারী সরলরেখা, এই দুটো বিন্দুর সংযোগকারী সরলরেখা, পি থেকে কিউ পর্যন্ত সংযোগকারী সরলরেখা, এই সরলরেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দু যদি ওই তলের উপর অবস্থান করে, তাহলে সেই তলটাকে আমরা সমতল বলবো। এখানে আমি তোমাদেরকে প্রথমে এটা বলবো যে আমাদের মাথার মধ্যে সাধারণ যে ধারণা, সেই ধারণাটাকে বাদ দিয়ে তোমরা তলটাকে চিন্তা করো। আমরা সাধারণভাবে তল ভাবতে গেলে একটা সমতলকেই ভাবনা চিন্তা করি, কিন্তু সমতল আদতে কিন্তু একটা তলের একটা স্পেশাল বা স্পেসিফিক একটা রূপ। সাধারণভাবে তল এরকমও হতে পারে, ব্যাকা হতে পারে তল, কিন্তু আমরা যখন সমতল নিয়ে ভাবনা চিন্তা করি, তখন সেই সমতলটা এরকম বোর্ডের মতো একটা জায়গা, এরকম একটা তল ভাবতে পারি আমরা। সমতলকে না ভেবে এরকম একটা তল ভাবতে পারি যেখানটায় পি পয়েন্ট এই তলে আছে, আর একটা কিউ পয়েন্ট আমরা একটা স্পেসে ভাবলাম, এবং পি এবং কিউ এই দুটো পয়েন্টের মাঝখান থেকে এরকম করে একটা তল রাখা আছে। পি পয়েন্টটা ওই তলে, কিউ পয়েন্টটা ওই তলে, কিন্তু পি এবং কিউ জয়েন যদি আমি করি, সেই জয়েন করার পরে যে সরলরেখাটা তৈরি হলো, সেই সরলরেখার পি এবং কিউ ছাড়া অন্য কোনো বিন্দু ওই তলের মধ্যে অবস্থিত নয়, এরকম হতে পারে। মানে তলটা যদি এরকম হয়, এরকম যদি তলটা হয়,
তাহলেই কিন্তু সেই তলটা সমতল হবে না, কারণ সেখানে পি আছে কিউ আছে, এটা অবশ্যই, কিন্তু এই পি কিউ এর ছাড়া এই পি কিউ সরলরেখার অন্য কোনো বিন্দু ওই তলটার উপর অবস্থিত নয়। তাহলে আমাদের কিভাবে ভাবতে হবে? তাহলে আমরা দেখব যে পি এবং কিউ এই যে দুটো সরলরেখা, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সংযোগকারী সরলরেখার উপরে যতগুলো বিন্দু আছে, এই প্রত্যেকটা বিন্দু যদি ওই তলটার উপরে অবস্থান করে তাহলে ওই তলটাকে সমতল বলবো। আমি সমতল বলবো। এবার তাহলে আসি যে তাহলে আমরা বুঝবো কি করে যে এটা সমতল কি সমতল না। সেটা জানার আগে আমাদের এইভাবে ভাবতে হবে যে সমতলের একটা সাধারণ সমীকরণ, সেটাকে আমরা কিভাবে লিখব। যদি সমতলের একটা সাধারণ সমীকরণ নিয়ে কাজ করি, জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন, সমতলের সাধারণ সমীকরণ কি বলা হয়? ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। এখানে a b c আর d এগুলো সবগুলো হচ্ছে একটা করে ধ্রুবক, এবং এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ যে a b c কখনোই জিরোর সঙ্গে, a b c কখনোই একসঙ্গে সবগুলো জিরো হয়ে যাবে না। তাহলে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন। এটার মধ্যে abc হলো কনস্ট্যান্ট, এবং a b এবং c এই তিনটে কখনোই একসঙ্গে জিরো হয়ে যাবে না। এবার এই তো এটাকে যে সত্যি সত্যি একটা প্লেন, সেই প্লেন বলতে গিয়ে যখন আমি ডেফিনেশনের মতো করে বললাম, তখন কি বললাম? তখন আমি বললাম যে দুটো পয়েন্ট নিয়েছি, সেই দুটো পয়েন্টের সংযোগকারী সমস্ত পয়েন্টগুলো ওটার উপরে থাকবে। তাহলে ওটা এখানে হয় নাকি সেটা আমি একবার চেক করে দেখি। নিচ্ছি দুটো পয়েন্ট, একটা পি, এটা হচ্ছে x1 y1 z1, আর এখান থেকে দূরে একটা পয়েন্ট কিউ, এটা হচ্ছে x2 y2 অ্যান্ড z2। তাহলে আমরা ডেফিনেশনে কি বললাম? ডেফিনেশনে বললাম এই যে পি কিউ পয়েন্ট যদি এর উপরে থাকে, তাহলে পি থেকে শুরু করে কিউ পর্যন্ত যে সরলরেখাটা আমি আঁকলাম, সেই সরলরেখার প্রত্যেকটা বিন্দু এই প্লেনের উপর থাকবে, তবেই সেটা সমতল। এবার এর মাঝখানে অবস্থিত যে কোনো একটা বিন্দুর ইন জেনারেল কোঅর্ডিনেট আমি কীভাবে করব? ধরে নিলাম এর মাঝখানে কোনো একটা বিন্দু আছে আর। এই আর বিন্দুটা এই পি এবং কিউ সরলরেখাটাকে m:n এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে, m:n এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এই m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে তোমরা অলরেডি জেনে এসছো যে সেক্ষেত্রে আমাদের আর এর পয়েন্টার, আর এই বিন্দুটার কোঅর্ডিনেটটা কীরকম হয়। তাহলে আরেক কোঅর্ডিনেট কীরকম হবে? m এর সঙ্গে ওই কিউ এর এক্স অ্যাক্সিস, আর n এর সঙ্গে এখানকার এক্স অ্যাক্সিস গুণ হবে। তাহলে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 ডিভাইড বাই m প্লাস n, আর একই রকমভাবে m ইন্টু z2 প্লাস n ইন্টু z1 বাই m প্লাস n। এটা হয়ে গেল আর এর কোঅর্ডিনেট। ইন জেনারেল আমি m এর কোনো নির্দিষ্ট mn এর কোনো নির্দিষ্ট ভ্যালু ধরছি না। তাহলে mn এর যদি কোনো নির্দিষ্ট ভ্যালু না ধরি, তাহলে এটা সাধারণ একটা পয়েন্ট হলো, এটা 1:1 হতে পারে, 2:1 হতে পারে, 1:2 হতে পারে, যা খুশি সেরকমভাবে এটা ভ্যারি করলে আরটাও এদিক ওদিক সরবে এবং প্রত্যেকটা পয়েন্টকে ইন্ডিকেট করবে। তাহলে যদি দেখাতে পারি যে আর পয়েন্টটা এই ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 এই পয়েন্টে এই প্লেনের উপর অবস্থিত, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে যদি আর পয়েন্টটাকে এর উপরে আমি ফেলি, তাহলে কি দাঁড়াবে a ইন্টু mx2 প্লাস nx1 বাই m প্লাস n প্লাস b ইন্টু my2 প্লাস ny1 বাই m প্লাস n প্লাস c ইন্টু mz2 প্লাস nz1 প্লাই m প্লাস n প্লাস d ইজ ইকুয়াল টু 0। এবার এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা বলবো যে এই আর পয়েন্টটা ওখানে অবস্থিত। তাহলে এই 0টা আপাতত বাদ দিয়ে চলছি, এটা 0 হয় নাকি সেটাই আমি দেখাই।
তাহলে এখান থেকে আসবে কি, এখান থেকে আমি যদি আনি তাহলে এখান থেকে a m x2 বাই m প্লাস n প্লাস a n x1 বাই m প্লাস n, এরকমভাবে সবগুলো নিজের মতো করে ভাগ করে আমরা লিখব। তারপরে কি করব, x2 পার্ট মানে x2 y2 z2 এই পার্টগুলোকে এক জায়গায় এনে কমন নেওয়ার চেষ্টা করব। কি কমন যাবে, m বাই m প্লাস n, এখানে দেখো m বাই m প্লাস n আছে, এখানে দেখো m বাই m প্লাস n আছে, এখানেও m বাই m প্লাস n আছে। তাহলে এইখানে যদি থেকে আমি m বাই m প্লাস n যদি কমন নিই x2 রেসপেক্টে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে a ইন্টু x2, এখান থেকে এলো, এখান থেকে পড়ে থাকবে b ইন্টু y2, এখান থেকে পড়ে থাকবে c ইন্টু z2, এখান থেকে কি থাকবে n বাই m প্লাস n, সেখান থেকে n x1, তাহলে n বাই m প্লাস n ইন্টু এখান থেকে পড়ে থাকছে তাহলে a x1, তারপরে থেকে পড়ে থাকবে b y1, তারপরে থেকে পড়ে থাকবে c z1 প্লাস d ইজ ইকুয়াল। এবার এইখানটায় a x2 প্লাস b y2 প্লাস c z2 এই জায়গাটা, আর এখান থেকে এই যে এটা এইখানটা কোথা থেকে পাবো, এই যে সরলরেখা এই যে প্লেনটা আমি পেয়েছি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, আমি ধরে নিয়েছিলাম যে এই প্লেনটার উপরে PO অবস্থিত এবং Q অবস্থিত। যদি P অবস্থিত হয় তাহলে কি থাকবে, P অবস্থিত তাহলে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d ইজ ইকুয়াল টু 0। যদি x পরেরটা হয় তাহলে কি হবে, ax2 প্লাস by2 প্লাস cz2 প্লাস d ইকুয়াল টু 0। এর মধ্যে থেকে ax2 প্লাস by2 প্লাস cz2, এই ax2 প্লাস by2 প্লাস cz2 এটা ইকুয়াল টু মাইনাস d, সেটা এখানে অবস্থান করছে। আর এখান থেকে a1x প্লাস b1y by1 প্লাস cz1 ইকুয়াল টু মাইনাস d, সেটা এখানে পেয়েছি। তাহলে এই দুটো পার্ট থেকে আমি আলটিমেটলি কি পাবো, m বাই m প্লাস n ইন্টু মাইনাস d প্লাস n বাই m প্লাস n ইন্টু মাইনাস d প্লাস d, এই এখানে প্লাস d ছিল, সেই প্লাস d এখানে পেয়েছি। তাহলে এবার আমার মতো করে এটাকে লসাগু করতে হবে, লসাগু করে দেখি কি পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে কি পাবো, নিচে তাহলে পেলাম হচ্ছে m প্লাস n, তাহলে এখান থেকে মাইনাস md মাইনাস nd, আর এখান থেকে m প্লাস n ইন্টু d, তাহলে কি পাচ্ছি, পাচ্ছি মাইনাস md মাইনাস nd প্লাস md মাইনাস প্লাস nd। তাহলে সবগুলো আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে গেল, এটার সঙ্গে এটার সঙ্গে এটা, তাহলে আলটিমেটলি 0। তাহলে আমি দেখলাম যে এখানটায় এরকম একটা আর পয়েন্ট যেটা p এবং q কে m:n অনুপাতে ভাগ করেছে, সেটা এই যে জেনারেল ইকুয়েশন অফ দ্য প্লেন সেটার উপরে অবস্থিত। এবার আরটা কি, আরটা ইন জেনারেল, কোনো সমস্যা নেই, ইন জেনারেল একটা পয়েন্ট, m এর মান আর n এর মান যাই হোক না কেন, সেটা এই আরটা এইখান থেকে আর দূর পর্যন্ত p থেকে q পর্যন্ত ঘোরাফেরা করবে m এবং n এর মানের উপর ভিত্তি করে। এবং দেখা যাচ্ছে যে আমি যখন 0 প্রমাণ করছি যে ওই আর পয়েন্টটা এই ইকুয়েশনটার উপরে অবস্থিত কিনা দেখতে যাচ্ছি, তখন দেখছি যে m n এর ভ্যালুর উপর মানে ভিত্তি না করে সেটা 0 দেখাচ্ছে, মানে ওই প্লেনের উপর অবস্থান করছে। তাহলে এইখান থেকে শুরু করে এর পর্যন্ত যে কোনো পয়েন্টটা ওই যে প্লেন আমি নিয়ে শুরু করলাম ax প্লাস by প্লাস cz প্লাস d সেটার উপর অবস্থান করছে। অতএব যে পয়েন্টটা, যে ইকুয়েশনটা আমি লিখলাম যে ax প্লাস by প্লাস cz প্লাস d, এটা একটা প্লেনের ইকুয়েশনকে ইন্ডিকেট করছে। আশা করি এই জায়গাটা বুঝতে অসুবিধা নেই। আমি জেনারেল পয়েন্টটা আবার বলছি, জেনারেল পয়েন্টটা হচ্ছে যে দুটো পয়েন্ট থাকবে, ডেফিনেশন অনুসারে দুটো পয়েন্ট থাকবে, দুটো পয়েন্ট, একটা p একটা q, এই p থেকে q পর্যন্ত টানা পয়েন্ট, সেখান থেকে সরলরেখা জয়েন করলাম, জয়েন করার পরে যদি দেখা যায় যে এর প্রত্যেকটা পয়েন্ট a b c d যা পয়েন্ট নেবে সেই প্রত্যেকটা পয়েন্ট যদি ওই সরলরেখার উপর অবস্থিত হয়, ওই কী বলবো কি তলটার উপর অবস্থিত হয়, তাহলে সেটা হচ্ছে একটা সমতল। আচ্ছা,
এবার আমি আসি ডিফারেন্ট ফর্মস অফ এ প্লেন। প্লেনের সমতলের কতগুলো ভাগ? কত রকম ভাবে আমরা সমতলগুলোকে লিখতে পারি? তোমরা যারা সরলরেখা করেছো তখন দেখেছো সরলরেখাকে অনেকগুলো ফর্মে লেখা যায়। আমরাও এখানে একটা প্লেনকে, সমতলকে অনেকগুলো ফর্মে লিখতে শিখবো। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ পয়েন্ট। একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করছে এরকম একটা প্লেনের ইকুয়েশন বের করা। ইন জেনারেল আমি ধরে নিচ্ছি ax by cz প্লাস d ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার সেই পয়েন্টটা, সেই প্লেনটা। এবং এই প্লেনটা আবার x1 y1 z1 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তাহলে যদি ওই পয়েন্টটা দিয়ে যায় তাহলে সেটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই যখন করছে তাহলে দাঁড়ালো ax1 by1 প্লাস cz1 প্লাস d ইজ ইকুয়াল টু 0। এবার সিম্পলি সাবস্টিটিউট করলে কি পাবো? a কমন নিলে পাওয়া যাবে x মাইনাস x1, b কমন নিলে y মাইনাস y1, c কমন নিলে z মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। এই যে x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1 ইকুয়াল টু 0 এই হয়ে গেল। এখানে একটা, এখান থেকে d d ক্যান্সেল হয়ে গেল। এখানে একটা মজার জিনিস যে আমরা প্লেনকে লিখছিলাম a b c d চারটে কনস্ট্যান্টের রেসপেক্টে। এখানে যখন আমি জেনে গেলাম যে x1 y1 z1 দিয়ে যাচ্ছে একটা প্লেন, তাহলে সেটা কনভার্ট হয়ে নেমে এলো তিনটে কনস্ট্যান্টের রেসপেক্টে a b এবং c। লিখলাম কীভাবে? যে a x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 অ্যান্ড c z ইকুয়াল টু z মাইনাস z1। তাহলে এই যে সমস্ত জায়গাটা থাকলো, এই সমস্ত জায়গার রেসপেক্টে আমি বাদ দিয়ে যদি ইকুয়েশন অফ এ প্লেন থ্রু পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট, তাহলে a x মাইনাস x1 b y মাইনাস y1 c z মাইনাস z1 ইকুয়াল টু 0, এটা হলে আমি একবারে ডাইরেক্ট এখান থেকে এই জিনিসটা বলতে পারবো যে যদি কোনো একটা প্লেন x1 y1 z1 এই পয়েন্টটা দিয়ে যায় তাহলে সেটাকে একেবারে a ইন্টু x মাইনাস x1 b ইন্টু y মাইনাস y1 অ্যান্ড c ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু 0 এই ফরম্যাটে লেখা যাবে। এবার যদি আমি এখান থেকে ভাবনা চিন্তা করি, তাহলে এখান থেকে যদি আমি এই x1 y1 পয়েন্ট z1 পয়েন্ট এটা যদি মূলবিন্দু হয়, মানে অরিজিন দিয়ে পাস করে প্লেন, একবারেই করি, প্লেন পাসিং থ্রু অরিজিন। এই ছিল আমার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি যায় তাহলে তার প্লেনের ইকুয়েশন। সেই প্লেনটা যাচ্ছে 0 0 0 এই অরিজিন দিয়ে, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে a ইন্টু x মাইনাস 0 প্লাস b y মাইনাস 0 প্লাস c z মাইনাস 0। তার মানে ax প্লাস by প্লাস cz ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা দাঁড়ালো ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দি অরিজিন। তাহলে এটা দাঁড়ালো a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু 0। এটা দাঁড়ালো ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট x1 y1 z1 অ্যান্ড ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0। এটা দাঁড়ালো ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু দি অরিজিন। এবার এই জায়গা থেকে আরো কিছু জিনিস বলার আছে। যখন একটা প্লেন অরিজিন দিয়ে যাচ্ছে তাহলে আমি তার ইকুয়েশন পেলাম cz ইজ ইকুয়াল টু 0। এবার আমি এখানে অ্যাক্সিসটা দেখাচ্ছি, এটা x অ্যাক্সিস, সে দিস ইজ y অ্যাক্সিস অ্যান্ড সে দিস ইজ z অ্যাক্সিস।
তাহলে এবার ভেবে দেখো এই জায়গাটা কোথায় পাবো, যে কোনো ঘরের কোণা যদি আমরা ভাবি তাহলে সেখান থেকে আমরা এটা দেখতে পারি, এটা ছাদের দিকে চলে গেল, এটা একটা দিক, এটা দৈর্ঘ্যের দিক, এটা প্রস্থের দিক, এইভাবে আমরা দেখতে পারি। তাহলে এই যে দেওয়ালটা, এই দেওয়ালটাকে আমরা এই যে দেওয়ালটা মানে এই যে তলটা সেটাকে আমরা বলি XZ প্লেন। এই যে দেওয়ালটা এক্ষেত্রে যে এই যে তলটা সেটাকে আমরা বলি YZ প্লেন। আর এই যে মেঝের মতো যে জায়গাটা আমরা কোণার দিক দিয়ে দেখতে পাচ্ছি সেটা হলো তাহলে XY প্লেন। তাহলে এই XZ প্লেন, YZ প্লেন আর XY প্লেনের ক্ষেত্রে যখন আমরা ভাববো তখন কি দেখতে পাচ্ছি, যখন এই প্লেনটা দেখতে পাচ্ছি তখন সেখানে XZ প্লেন যখন দেখছি তখন সেখানে Y অনুপস্থিত। Y অনুপস্থিত মানে স্পেসিফিকলি একটা Y জিরো করে ফেলা হয়েছে। তাহলে যখন আমি XZ প্লেন নিয়ে কাজ করব তার ইকুয়েশন হবে হচ্ছে Y = 0। যখন আমি XY প্লেন নিয়ে কাজ করব তখন Z অ্যাবসেন্ট, তাহলে এটার ইকুয়েশন হবে হচ্ছে Z = 0। যখন এই YZ প্লেন নিয়ে কাজ করব তখন হবে হচ্ছে X = 0। তাহলে এখান থেকে আমি তিনটে প্লেনের ইকুয়েশন পেলাম স্পেসিফিকলি, একটা হচ্ছে XZ প্লেন সেটা হচ্ছে Y = 0, একটা হচ্ছে XY প্লেন সেটা Z = 0, আর একটা হচ্ছে YZ প্লেন সেটা হচ্ছে X = 0। এটা মাথায় রাখতে হবে, এটা যখন আমি পরবর্তীতে আরেক ধরনের প্লেন পড়াবো সেই প্লেনে এটা কাজে লাগবে। এবার আমার কাছে ছিল AX + BY + CZ + D = 0। যদি A = 0 আমি পাই বা A = 0 আমি জানি তাহলে কি পড়ে থাকছে BY + CZ + D = 0। এবার এটা কি যখন আমি এরকমভাবে নিয়ে কাজ করছিলাম সেখানটাতে Y ছিল, Z ছিল আর একটা কনস্ট্যান্ট ছিল, তাহলে এখানটায় X নেই, তাহলে এটা যদি X অ্যাক্সিস ভাবি তাহলে এটা হচ্ছে এমন একটা প্লেন যেটা এই X অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ছিল, যেটা এই X অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল, এটা হচ্ছে BY + CZ + D = 0। আমি যদি BC মানে X ছাড়া আমি যখনই ভাববো যে জিনিসটা ছাড়া ভাববো, যদি আমি লিখি AX + CZ + D = 0 মানে এখানে Y নেই, তার মানে এই প্লেনটা Y অক্ষের সঙ্গে সমান্তরাল। আবার যদি আমি লিখি যে AX + BY + D = 0 তাহলে সেটা Z অক্ষের সঙ্গে সমান্তরাল। এরকমভাবে জিনিসটা একটার পর একটা এইভাবে জিনিসটা চলবে। আচ্ছা, এবার আমি আসছি equation of a plane passing through 3 points. Passing through 3 points. কি পয়েন্ট? x1, y1, z1, x2, y2, z2 and x3, y3, z3. এবার একটা পয়েন্ট দিয়ে কী হবে সেটা তো জেনে গেছি, তাহলে সেভাবে লিখি a × x - x1 প্লাস b × y - y1 প্লাস c × z - z1 = 0। এবার এখানে বলছে যে এই প্লেনটা শুধুমাত্র এটা দিয়ে যায়নি, আরও দুটো দিয়ে গেছে, এটা দিয়ে গেছে, তাহলে কি পাবো? এটা দিয়ে যদি যাই তাহলে আমি আরেকবার পাবো a × x2 - x1 প্লাস b × y2 - y1 plus c into z2 minus z1 এটা equal to 0. Again a into x3 minus x1 b into y3 minus y1 plus c into z3 minus z1 এটা equal to 0. তাহলে আমি এটা পেলাম এই তিনটে ইকুয়েশন পেলাম, এবং এই তিনটে ইকুয়েশনই সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করছে যে এই প্লেনটা x1 y1 z1 x2 y2 z2 এবং x3 y3 z3 এই তিনটে পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে পয়েন্ট থেকে এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলো আছে এই তিনটে ইকুয়েশন থেকে যদি ABC আমি এলিমিনেট করলে আমার কাছে কি পড়ে থাকবে একটা ডিটারমিনেন্ট। কি ডিটারমিনেন্ট? x - x1 x2 - x1
x3 minus x1, y minus y1, y2 minus y1, y3 minus y1, z minus z1, z2 minus z1 and z3 minus z1 is equal to 0. তাহলে এই যে আমি এটা পেলাম ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু 3 পয়েন্টস। তাহলে এই যে ডিটারমিনেন্ট আমি পেলাম, এই ডিটারমিনেন্টটা হচ্ছে ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু 3 পয়েন্টস x1 y1 z1, x2 y2 z2 and x3 y3 z3। আশা করি এটাতে সমস্যা নেই। আর একটু সহজভাবে বোঝানোর জন্য এটার মাধ্যমে আমরা একটা অঙ্ক করি। চারটে পয়েন্ট দিয়ে দিয়েছে, -4 4 3 9 4 4 5 1 আর দিয়েছে 0 -1 -1। বলেছে টু প্রুভ these 4 points are coplanar। এবার কোপ্লানার মানে কি, বাংলায় বলে হচ্ছে সমতলীয়। সমতলীয়টা কি, তিনটে বা চারটে পয়েন্টকে সমতলীয় কখন বলবো, যখন তারা একটাই প্লেনের উপরে থাকবে, সেটা তখন তাদেরকে আমরা বলবো সমতলীয়। এবার এই চারটে পয়েন্ট যে সমতলীয় সেটা কীভাবে দেখাতে হবে, সিম্পল, একটু ভাবনা চিন্তা করলেই বেরোবে মাথা থেকে যে আমরা তিনটে পয়েন্ট দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে জানি। তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে আমি একটা প্লেনের ইকুয়েশন তৈরি করব। যদি দেখি যে সেটা ফোর্থ পয়েন্ট মানে এই 0 -1 -1 0 -1 -1 এটাকেও স্যাটিসফাই করছে, তাহলে বলবো যে হ্যাঁ এই চারটে পয়েন্ট কোপ্লানার। এবার এই চারটে এটাকে পড়ার জন্য আমাকে প্রথম তিনটেই নিতে হবে, কোনো কথা নেই, যে কোনো তিনটে নিয়ে আমি কাজ করতে পারি এবং যেটা পড়ে থাকবে সেটাকে আবার লাস্টলি স্যাটিসফাই করে দেখাতে হবে যে হ্যাঁ LHS = RHS হচ্ছে, তাহলে ওইটাও ওই প্লেনের উপর অবস্থিত আছে। এবার আমি প্রথম তিনটে নিয়ে করছি, কি হবে, x + 4 y - 4 and z - 4। পরেরটাতে হবে হচ্ছে 3 + 4 9 - 4 আর হচ্ছে 4 - 4। তারপরটাতে হচ্ছে 4 + 4 5 - 4 and 1 - 4। এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু 3 পয়েন্টস। কোন 3 পয়েন্টস? এই তিনটা, একটা দুটো এই তিনটে পয়েন্ট দিয়ে যাচ্ছে এরকম একটা প্লেনের ইকুয়েশন আমি এখানে লিখলাম। যদি এটা ফোর্থ পয়েন্ট দিয়েও যায়, তাহলে ফোর্থ পয়েন্টটা আমি এটার মধ্যে যদি বসাই, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। এবার সেটা ইকুয়াল টু 0 হবে কিনা সেটাই আমাকে চেক করে দেখতে হবে। তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে আমি পাবো যে এখানে যদি x এর জায়গায় পুটিং 0 -1 1 -1 in the above equation, এই ইকুয়েশনে যদি বসাই তাহলে আমি কি পাবো, 0 বসলাম, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 4, তারপর বসলাম -1, তাহলে এখানে -1 আর -4, আর এখানে যেটা আবার -1 তাহলে -1 আর -4। এখানে 4 3 7 4 4 8, এখানে পেয়েছি 5 আর এখানে পেয়েছি 1, এখানে পেয়েছি 0 আর এখানে পেয়েছি -3। এটা ইকুয়াল টু, যদি 0 দেখাতে পারি, যদি এখানটায় আমি 0 দেখাতে পারি, তাহলে বলবো যে হ্যাঁ এই যে 4 নম্বর পয়েন্টটা ছিল, সেই 4 নম্বর পয়েন্টটা তিনটে পয়েন্ট দিয়ে তৈরি প্লেনের উপর অবস্থিত, তার মানে চারটে প্লেন কোপ্লানার। আর যদি সে আমি 0 না দেখাতে পারি, তাহলে বলবো না এই চারটে প্লেন কোপ্লানার নয়। এবার এখানে আমার বলার কিছু নেই, এটাকে ডিটারমিনেন্টে ভাঙতে হবে। ডিটারমিনেন্টে ভেঙে যদি দেখাতে পারি 0, তাহলে বলতে হ্যাঁ চারটে পয়েন্ট কোপ্লানার। আর যদি দেখি যে না নেই, তাহলে নেই, তাহলে বলবো যে তাহলে এটা কোপ্লানার নয়। ওকে, আচ্ছা, এবার আমি শুরু করছি এরপরের আর একটা পার্ট।
সেই পার্টটাকে বলছে থ্রি ডিফারেন্স পয়েন্টস হলো। আচ্ছা, এরপরে আমি শুরু করছি যে পার্টটা, সেটা হচ্ছে নর্মাল ফর্ম। এরপরে আমরা যে ফর্ম নিয়ে আমরা বলবো সেই ফর্মটা হচ্ছে নর্মাল ফর্ম অফ এ প্লেন। নর্মাল ফর্ম অফ এ প্লেন। নর্মাল ফর্ম অফ এ প্লেন এটা কি? এটার জন্য ব্যাপারটা আমাকে জিনিসটা বুঝতে হবে যে নর্মাল ফর্মটা কীরকমভাবে আসছে। আমার কাছে এইরকমভাবে 3 ডাইমেনশন যদি থাকে, তাহলে একটা প্লেন এরকমভাবে ধরা যাক, এরকম একটা প্লেন আছে, যে প্লেনের ইকুয়েশন আমি তৈরি করব, এটা 3 ডাইমেনশনে ভেসে আছে ধরে নিতে হবে আর কি। এবার এই নর্মাল ফর্মের জন্য আমার লাগবে এখান থেকে এই যে এটা আছে এর উপরে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা আমার লাগবে। এটা পারপেন্ডিকুলারটা টেনেছি, এখানে ও যদি ধরি আর এইটাকে আমি ধরলাম তাহলে কিউ পয়েন্ট, এই আমি পারপেন্ডিকুলার টেনেছি, এই ডিস্টেন্সটা হচ্ছে পি। ও কিউ এই লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব হচ্ছে পি। এবং এই ও কিউ এই যে সরলরেখাটা টানা হয়েছে, লম্ব সরলরেখাটা টানা হয়েছে, এই লম্ব সরলরেখাটার মধ্যে আমার যে কোসাইনগুলো লাগবে সেই কোসাইনগুলো হচ্ছে এল, এম অ্যান্ড এন। আর আরেকটা জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে পি। বোঝা গেল? একটা প্লেন আছে এই 3 ডাইমেনশনাল স্পেসে, অরিজিন থেকে ওই প্লেনের লম্ব দূরত্ব হচ্ছে পি, এবং লম্ব দূরত্ব হচ্ছে পি, এবং এই যে লম্বটা আমি টানলাম, এই লম্বটার দূরত্ব হচ্ছে পি, এবং এই লম্ব যে সরলরেখাটা টানলাম সেই লম্ব সরলরেখাটার কোসাইনগুলো হলো হচ্ছে এল, এম এবং এন। তাহলে এই যে প্লেনটা আমি পেলাম, এই প্লেনের ইকুয়েশন তৈরি হবে হচ্ছে Lx প্লাস My প্লাস Nz ইজ ইকুয়াল টু পি। এই যদি আমি ভাবনা করি, যদি আমি এরকম ফর্মে থাকে এর ইকুয়েশনটা, তাহলে সেইটার মানে কি বোঝাবে? মানে বোঝাবে এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন বা এমন একটা প্লেন, যে প্লেনটা এই তিনটে থেকে যে তিনটে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের মধ্যে মূলবিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে পি, লম্ব দূরত্ব হচ্ছে পি, এবং লম্ব দূরত্ব মাপছি যে লম্ব দিয়ে, সেই লম্বের কোসাইনগুলো হচ্ছে এল, এম এবং এন। এটা হলো হচ্ছে এল, এম এবং এন। এবার এরকমভাবে এটা গেল হচ্ছে নর্মাল ফর্ম। নর্মাল ফর্মের পরে আমি আর একটা জিনিস সঙ্গে সঙ্গে, এটা আগে বলা উচিত ছিল, যা একবার চলে গেছে। নর্মাল ফর্মের পরে আমি আর একটা ফর্মের কথা বলছি, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মটা কি? ইন্টারসেপ্ট ফর্ম হচ্ছে এরকমভাবে কোনো একটা প্লেন আছে, এই প্লেনটা কোথাও না কোথাও গিয়ে এক্স অ্যাক্সিসকে, ওয়াই অ্যাক্সিসকে, জেড অ্যাক্সিসকে কাট করেছে। তাহলে যদি আমি ভাবি যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এটা জেড অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের মধ্যে কোথাও গিয়ে আমি একটা পয়েন্ট পাবো যেখানে A 0 0 এরকম একটা পয়েন্ট আছে, ওয়াই অ্যাক্সিসে গিয়ে 0 B 0 এরকম কোথাও একটা পয়েন্ট পাবো, আর জেড অ্যাক্সিসের মধ্যে আমি 0 0 C কোথাও একটা পয়েন্ট পাবো, যে তিনটে পয়েন্টের রেসপেক্টে এই প্লেনটা তৈরি হয়েছে, বা এই প্লেনের উপরে এরকম তিনটে পয়েন্ট আছে। এবার যদি এরকমভাবে ভাবি যে এই তিনটে পয়েন্ট ওই প্লেনটার উপরে আছে, এবং ওই প্লেনটার জেনারেল ইকুয়েশন যেমন আমি করেছিলাম ax by প্লাস cz প্লাস ক্যাপিটাল D ইকুয়াল টু 0, এখানে ABC ধরে নিয়েছি, তাই জন্য আমি এখানে ক্যাপিটাল লিখলাম। নাহলে ABC না ধরলে, এখানে এই ক্যাপিটাল না লিখলে আমাদের পুরনো যে ইকুয়েশন ছিল স্মল ax প্লাস by প্লাস cz প্লাস D ইকুয়াল টু 0, ওরকমভাবে তৈরি করা যেত। তো লিখে ফেলেছি, তাই জন্য আমি এটা চেঞ্জ করলাম না। তাহলে যখন এই পয়েন্টটা যখন আমি এখানে বসাবো, তাহলে আলটিমেটলি কী পাবো? আলটিমেটলি পাবো হচ্ছে AA প্লাস এটা 0 প্লাস D ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাবো A ইকুয়াল টু হচ্ছে মাইনাস D/A। যখন ওই পয়েন্টটা বসাবো, উপরের পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের পয়েন্টটা বসাবো, তখন আমি পাবো এখান থেকে আমি আবার পাবো B ইন্টু B প্লাস D ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমি পাবো ক্যাপিটাল B ইকুয়াল টু মাইনাস D/B। আবার এখান থেকে যখন ওই 3 নম্বর পয়েন্টটা বসাবো, তখন পাবো C
ইন্টু স্মল সি প্লাস ডি ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো ক্যাপিটাল সি ইকুয়াল টু মাইনাস ডি বাই স্মল সি। তাহলে এ বি সির মান পেয়েছি, এই তিনটে মান নিয়ে গিয়ে যখন আমি এখানে বসিয়ে দেবো তাহলে আমি কি পাচ্ছি দেখি। তাহলে সেক্ষেত্রে আমি পাবো মাইনাস ডি বাই এ ইন্টু এক্স মাইনাস ডি বাই বি ইন্টু ওয়াই মাইনাস সি বাই মাইনাস ডি বাই সি ইন্টু জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি ডি বাই এ ডি বাই বি ডি বাই সি, তাহলে ডি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে আউট করে দিচ্ছি। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। এটা হলো ইন্টারসেপ্ট ফর্মের প্লেনের ইকুয়েশন ইন দ্য ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে প্লেনের ইকুয়েশন আমরা কতগুলো পেলাম? একটা পেলাম, সেটা হচ্ছে যেটার মধ্যে আমি একটা পয়েন্ট জানি, a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0, এটা একটা পেলাম। 2 নম্বর পেলাম তিনটে পয়েন্ট জানি, একটা ডিটারমিনেন্ট দিয়ে বের করলাম, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান, এখানটায় গিয়ে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এরকম করে একটা বের করলাম। থার্ড আমি করলাম হচ্ছে নর্মাল ফর্ম, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু পি। পি হচ্ছে ওই প্লেন থেকে অরিজিনের লম্ব দূরত্ব, এবং যে লম্ব দূরত্ব যে লম্বর মাধ্যমে মানে মাপছি সেই সরলরেখাটার ডাইরেকশন কোসাইন্সগুলো হলো হচ্ছে এলএমএন। আর এটা পেলাম হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মে কী পেলাম? যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এটা আমাদের সরলরেখায় 2D সরলরেখায় যেমনভাবে আমরা ইন্টারসেপ্ট ফর্মটা পেয়েছিলাম সেটার মতো করে ভাবা যেতে পারে, যে এখানটায় এক্স বাই এ মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে এই যে পয়েন্টটা কাট করেছে সেটাতে এক্স এর ভ্যালুটা হচ্ছে এ, বাকিগুলো 0 0, মানে এ 0 0 পয়েন্টটা থাকবে, বি এর জন্য ওয়াই এর জন্য বি আছে তাহলে 0 B 0 পয়েন্টটা থাকবে, এবং জেড এর জন্য সি আছে তাহলে 0 0 সি পয়েন্টটা থাকবে। তাহলে এইগুলো হলো একটা প্লেনের জেনারেল ইকুয়েশন। একটা প্লেন নিজের মতো করে ভাবলে জেনারেল ইকুয়েশন, সেই জেনারেল ইকুয়েশন থেকে এটা স্পেসিফিক ফর্মে বিভিন্ন ফর্মে তার ইকুয়েশন। এবার এখান থেকে একটা ছোট্ট অঙ্ক করা যাক। এখানে বলেছে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, -1 1 and 1, আর একটা পয়েন্ট দিয়েছে 1 -1 1। এই দুটো পয়েন্ট দিয়েছে, বলেছে যে we have to find the equation of a plane which is passing through this and parallel passing through this point parallel with the plane 2x x plus 2y plus 5z is equal to x plus 2y plus 2z is equal to 5. So we have to find the equation of a plane which passes through this point, these 2 points, and parallel with this. তাহলে যদি আমরা সেই প্লেনটা যদি নিয়ে ভাবি যে ওই দিয়ে চলছে, প্লেনটা দিয়ে চলছে, তাহলে আমরা কি করতে পারবো? সেখান থেকে আমরা প্রথমে এই পয়েন্টটা দিয়ে চলছে প্লেনটা, তাহলে কি হবে? a ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস সি ইন্টু জেড মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা প্লেন হুইচ ইজ পাসেস থ্রু দিস। এই প্লেনটাই আবার এটা থ্রু দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এখানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1, এগুলো এটাকে স্যাটিসফাই করবে। সেটা যদি হয় তাহলে কি হবে? এক্স 1 + 1 প্লাস বি ইন্টু -1 -1 প্লাস সি ইন্টু 1 -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি এখান থেকে 2a - 2b প্লাস 0c ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে পাওয়া যাবে হচ্ছে a - b প্লাস 0c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a - b, তাহলে আমি এখান থেকে পেলাম a - b প্লাস 0c ইকুয়াল টু 0। এইটা আমি একটা ইকুয়েশন, এটা একটা রিলেশন পেলাম, এটাকে আমি একটা 1 নম্বর রিলেশন হিসেবে দিয়ে রাখলাম।
এবার বলেছে যে এই যে আমি প্লেনটা পেয়েছিলাম, আচ্ছা এটাকে 2 নম্বর করি, এটাকে 1 নম্বর দিই। এই যে আমি এই প্লেনটা প্রথমে পেয়েছিলাম, এই প্লেনটা হচ্ছে এইটার সঙ্গে সমান্তরাল, হুইচ ইজ প্যারালাল টু দিস। তাহলে এই দুটো প্লেন যদি প্যারালাল হয় তাহলে তাদের এ বি সি আর ওখানকার কোএফিসিয়েন্ট 1 2 আর 2 এই দুটোর মধ্যে কি রিলেশন হবে? সিম্পলি 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু বি প্লাস 2 ইন্টু সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি পেলাম হচ্ছে এ প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু 0। এটা পেলাম 2 নম্বর ইকুয়েশন। এবার 1 এবং 2 নম্বর ইকুয়েশনকে আমাকে সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে। সাইমালটেনিয়াসলি সলভ করার জন্য আমার কাছে পড়ে আসে হচ্ছে আমরা সাধারণভাবে ইউজ করি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। সেখান থেকে করলে a বাই ইকুয়াল টু b বাই ইকুয়াল টু c বাই বের করা যাবে। বের করে আমি এখান থেকে ইকুয়াল টু করে একটা কনস্ট্যান্ট ধরবো কে, সেখান থেকে এর ভ্যালু বের করবো, বি এর ভ্যালু বের করবো, সি এর ভ্যালু বের করবো, নিজের মতো করে বের করে সেই 3টে ভ্যালু আমি এখানে পুট করব। এখান থেকে পুট করবো, কে ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে রেজাল্টটা আমি পাওয়া যাবে। তাহলে কি কি পাচ্ছি? এখানে পেলাম এই 1 নম্বর আর এখানে পেলাম 2 নম্বর। তাহলে যদি এর তলায় বের করি তাহলে এখানে -1 আর এখানে 2, তাহলে হয়ে গেল হচ্ছে -2, তারপরে 0, তারপরে বি এর বাইরে থাকলো, তাহলে বি যদি বাদ দিই তাহলে 1 ইন্টু সি 2 মাইনাস আবার 0 হয়ে গেল। এদিকে সি এর তলায় গেলে তাহলে 1 ইন্টু 2 2 আর এখান থেকে হচ্ছে 1 ইন্টু 2 2 আর এখানে 1 ইন্টু -1 তার মানে +1। তাহলে আলটিমেটলি a বাই -2 এখানে হয়ে গেল হচ্ছে b বাই -2 ইকুয়াল টু c বাই 3 ইকুয়াল টু কে ধরলাম। তাহলে পাওয়া গেল হচ্ছে a ইকুয়াল টু -2k, b ইকুয়াল টু -2k অ্যান্ড c ইকুয়াল টু হচ্ছে 3k। এবার এই ভ্যালুটা যেটা আমি ভ্যালু পেলাম a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু, এইটা নিয়ে গিয়ে আমাকে 1 নম্বরে বসাতে হবে। 1 নম্বরে বসালে আমি যে ভ্যালুটা পাবো সেগুলোকে ক্যালকুলেট করলে আমার ইকুয়েশন অফ দ্য প্লেন রেডি হয়ে যাবে। তাহলে কি আছে? -2k x plus 1 minus 2k y minus 1 আর 3k ইন্টু হচ্ছে z minus 1 এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমি এটা পেলাম। কে সবগুলো থেকে কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকলো হচ্ছে -2x। আচ্ছা এখান থেকে আমি মাইনাসটাও কমন নিচ্ছি, -k একদম রেখে দিলাম, তাহলে 2x plus 2 plus 2y minus 2 plus 3z minus 3 এটা ইকুয়াল টু 0। তাহলে পরে থাকলো হচ্ছে 2x plus 2y plus 3z, এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে -3 is equal to 0। তাহলে ইকুয়েশন অফ দি প্লেন which passes through these 2 points and parallel to x plus 2y plus 2z is equal to x plus 2y plus 3z is equal to 3। এটা দাঁড়ালো এই দুটো ইকুয়েশন এবং তার এটার সঙ্গে সমান্তরাল একটা প্লেনের ইকুয়েশন। আশা করা যায় এই যা আজকে যেটুকু পড়ানো হলো সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। আজকের মতো এইটুকুই থাকলো। পরবর্তী ক্লাসে প্লেন কন্টিনিউ করা হবে। সেই ক্লাসে প্লেনের পরবর্তী ধাপটুকু আমি আবার পড়াবো। ধন্যবাদ।